अस्सलाम वालेकुम लेडीज एंड जेंटलमैन, इंडियन भारतीय भाई बहन, आप लोग कैसा है। आपके लिए एक बैड न्यूज़ है। जो बैड न्यूज़ है वो बांग्लादेश का जो अगरतला में हाई कमीशन थी, उप हाई कमीशन, वो बंद हो गया। किसने बंद किया? बांग्लादेश गवर्नमेंट ने बंद किया। इसलिए बंद किया कि वहाँ का जो इंडिया का गद्दी मीडिया है, गद्दी मीडिया और दूसरा है जंगी संगठन जो आरएसएस है, उन लोग मिलकर वहाँ पे मैसाकर चलाया। उस दिन एक दिन पहला मैसाकर चलाया, तो हमारा सिक्योरिटी क्या बांग्लादेश का जो हाई कमीशन है उसका सिक्योरिटी क्या है? वो वियना कन्वेंशन को ऑलरेडी फेल करके ऐसा काम किया। तो ये इंडिया जो गवर्नमेंट है, गद्दी मीडिया है, उन लोग ने ये सारे रास्ता बंद कर चुका है। इसके लिए इंडियन जितना भाई बहन बांग्लादेश में काम कर रहा है, सबकी पेटों में लात मार रहा है ये गद्दी मीडिया। क्योंकि हर साल एवरी ईयर बांग्लादेश से आप लोगों का जो इंजीनियर है, टेक्नीशियन है, वर्कर्स बांग्लादेश में काम करता है, फॉरेन वर्कर्स, उन लोग हर ईयर बांग्लादेश से $5 बिलियन लेके जाता है काम करके। लेकिन अभी ये बंद की रास्ता हो रहा है गद्दी मीडिया के लिए। दूसरा काम है, आप लोग इंडिया से कितना $14 बिलियन का खाना पीना हर ईयर एवरी ईयर बांग्लादेश में एक्सपोर्ट करता है। अभी वो सब बंद हो रहा है गद्दी मीडिया के लिए। इसके लिए आपका देश में, मुल्क में जितना भाई बहन गरीब आदमी है, काम करके जमीन में काम करके खाना पीना बनाता है, फसल बनाता है, उन लोग बर्बाद हो जाएगा। इसलिए कौन आदमी इसका रिस्पॉन्सिबिलिटी है? यह गद्दी मीडिया है। गद्दी मीडिया और आरएसएस आप लोग का बर्बाद करके छोड़ेगा। इसलिए लेडीज एंड जेंटलमैन, आप लोग मुंह खुलिए, आवाज उठाइए। गद्दी मीडिया का बायकॉट करना चाहिए, आरएसएस को बायकॉट करना चाहिए। अगर ये नहीं करेगा ना, तो आप लोगों के लिए मुद्दी ने और गद्दी मीडिया ने बर्बाद की बक्स बना के रखेगा। क्योंकि उसका जो वोट बैंक है ना, वो वोट बैंक बड़ा करने के लिए ये सारे प्रोपेगेंडा चला रहा है। आप लोगों की पेट में लात मार रहा है ये गद्दी मीडिया ने। इसलिए आप लोगों का अभी अभी टाइम हो गया गद्दी मीडिया का बॉयकॉट करने के लिए, आरएसएस का बॉयकॉट करने के लिए। थैंक यू वेरी मच इंडियन लेडीज एंड जेंटलमैन, थैंक यू वेरी मच। আমি এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের সরকার যে আগরতলাতে যেভাবে হাই কমিশনটি বন্ধ করেছে, সেজন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। কেননা নিরাপত্তার স্বার্থে, আমাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং সিকিউরিটির স্বার্থে হাই কমিশনটি বন্ধ করা হয়েছে, সেটা যথাযথ করা হয়েছে। আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা বাংলাদেশের যত হাই কমিশন রয়েছে ভারতে, সমস্ত হাই কমিশন বন্ধ করে দিন। এর চেয়ে তীব্র নিন্দা প্রতিবাদের আর কোনো ভাষা হতে পারে না। কেননা তারা বাংলাদেশের সাথে যে ধরনের সুলভ বন্ধু অমানুষ সুলভ আচরণ করছে, তারা বন্ধু সুলভ আচরণ করছে না বাংলাদেশের সাথে। বাংলাদেশের সিকিউরিটির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আপনারা বাংলাদেশকে উন্নয়নের স্বার্থে, বাংলাদেশের সিকিউরিটির স্বার্থে দয়া করে ভারতে যত হাই কমিশন রয়েছে বন্ধ করে দিন। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন বাংলাদেশের জন্য বড় দুঃখের খবর আসতেছে। অলরেডি কমনওয়েলথ, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে অপেক্ষায় আছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এর জন্য দায়ী হচ্ছে ভারতীয় মিডিয়া। তাই ভারতীয় মিডিয়াকে বয়কট করুন, বাংলাদেশে মিডিয়া বন্ধ করে দিন। ভারতীয় কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারবে না। কোনো দালাল বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা পছন্দ করেন, বাংলাদেশে যারা জীবনযাপন জিন্দিগি এবং মৃত্যুর পর্যন্ত, দুনিয়ার বেঁচে থাকা এবং মৃত্যু পর্যন্ত যারা বাংলাদেশকে চান, বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশকে পছন্দ করেন, বাংলাদেশকে ভালোবাসেন, এই ভালোবাসার স্বার্থে আমার এই ভিডিওটি সকলের মধ্যে
লাইক শেয়ার কমেন্টস করে ছড়িয়ে দিন, যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেমে, দেশকে ভালোবাসার জন্য, দেশের সম্মান ইজ্জত রক্ষা যেন করতে পারে, সারা পৃথিবীতে যেন বাংলাদেশের জন্য ভালো কোনো স্ট্যান্ড তৈরি করতে পারে। সেই জন্য আপনারা আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সরকারের প্রতি আরো একটা আহ্বান জানাই। ভারত বর্তমানে বাংলাদেশের চতুর্পাশে তার কাটার বেড়া দিচ্ছে। তো ভারতের সিকিউরিটির স্বার্থে যদি ভারত তার কাটার বেড়া দিতে পারে, বাংলাদেশ কেন পারবে না? আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সিকিউরিটির স্বার্থে, বর্ডারের নিরাপত্তার স্বার্থে সারা বাংলাদেশের চতুর্দিকে দয়া করে তার কাটা বেড়ার ব্যবস্থা করে দিন, যাতে করে ভারতীয় কোনো উগ্র সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ না করতে পারে। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে যদি অর্থ না থাকে, আপনি বন্ডের ব্যবস্থা করে দিন। সারা পৃথিবীতে প্রবাসীরা যারা আছে তারা বন্ড কিনবে, বন্ডের মাধ্যমে, বন্ডের টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশের সিকিউরিটির ব্যবস্থা করুন। কেননা বাংলাদেশ নিরাপদ নয়। এই মুহূর্তে সন্ত্রাসী সংগঠনগুলি যেই কোনো সময় বাংলাদেশে হামলা চালাতে পারে। বাংলাদেশের অক্ষুণ্ণতা রক্ষা করার জন্য এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের সিকিউরিটি। আমি বাংলাদেশ সরকারের কাছে এটার জন্য দাবি থেকে বড় দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গুড বাই। ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। আসসালামু আলাইকুম।